ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ভোট কেন্দ্রে গিয়ে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দিতে নাই তাহলে সে সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসতে পারবে না। কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। সাধারণ জনগণ বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি বিএনপি করতাম, এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমাকে জামাত ইসলামে দল করব। বিএনপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে 10 কোটি টাকার মামলা খেলো সার্জিস। মামলা রুজু করে গেলাম, 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। বাংলাদেশের ইসলামী দলগুলো আগামী 20 বছরের মধ্যে কখনো সরকার গঠন করতে পারবে না। জামাতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী 20 বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয়। 1971 সালে বাংলাদেশে যেই পরিমাণ রাজাকার ছিল না, 2025 সালে এসে তার চেয়ে 3 গুণ বেশি রাজাকারের সংখ্যা বেড়ে গেছে। নির্বাচনের আগে যখন রাজাকারের সংখ্যা গণনা করা হচ্ছিল তখন শেখ হাসিনা, বর্তমানে হাসিনা তার স্বামীর সাথে সংসার করতেছে ভারতে। বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ নাই। বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। প্রথম দিকে যারা করেছিল আমাদের নেতা তারেক রহমান প্রায় 1 থেকে 1.5 হাজারের মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মানে 1 গ্লাস পানি পুরোটাই বিশুদ্ধ। এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে। শুধু এই অভিযোগই নয়, তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। 500 কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপিতে জায়গা দিতেছেন বলেন। ছোট ছোট দাড়ি যাদের আছে তারাই নাকি জামাত শিবির মার্কা। ছোট ছোট দাঁড়িয়ে একটা মার্কা আছে, মার্কাটা কি জানে? এইটার নাম হইলো জামাত মার্কা। এই জন্য এই নেতা সবসময় ক্লিন শেভ করে থাকে যাতে করে অন্য পার্টি কখনো তাকে জামাত শিবির বলতে না পারে। সঠিক বলেছেন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এই সরকারকে বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না। কারণ জামাতের একটি রুলস রয়েছে, মসজিদের মধ্যে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করতে হবে। এই জন্য তারা মসজিদের মধ্যে 5 ওয়াক্তই যাচ্ছে এবং ওইখানে বসেই ধর্মের কথা তারা বলছে। শেখ হাসিনার ছেলে নাকি একটা প্রতিবন্ধী। শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে, আমার মনে হয় এইসব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়াতে? বাংলাদেশের নামে এইসব প্রতিবন্ধী ছেলে পেলে, লোভী নষ্ট ছেলে পেলে, চোর সারা দেশের সম্পদ লুট করে, আমার বলতে খুব কষ্ট লাগছে। জামাত শিবির রাজাকার। আপনারা যতই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন ততই সাধারণ জনগণ যেন জামাত ইসলামকে ভালোবেসে যাচ্ছে। বিএনপি ক্ষমতা না আসে, জামাত ক্ষমতায় আসা উচিত। জামাত চাঁদাবাদের সাথে লিপ্ত নেই, এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে। তাদের এই বিশ্বাস থেকে তারা চায় জামাত ইসলামকে ভোট দিতে। অন্যদিকে তারেক রহমান, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বললে শেখ হাসিনার মতো করে 5 মিনিটের মধ্যে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবে। জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়বে। সকল দলেদের নামেই যখন বদনাম, তখন বাংলাদেশের নাম্বার 1 দল হইল। মাঠে দেখাই দিমু যে আমরা কতটা জনপ্রিয় এবং আমরা যে বিএনপির মতন দলকে যে আমরা বরখাস্ত করে দিতে পারি। এই দেশের জনগণ এবং নতুন দল জনকল্যাণ পার্টি যে ক্ষমতা আইতে পারে এটা জনগণ ভালো করে বুঝে। এই দেশে বিএনপি আর একতরফা নির্বাচনে যাইতে পারবে না ক্ষমতায়। যত কুতুবগিরি দেখান, এই জনকল্যাণ পার্টির উপরে কোনো দল নাই। একে আপনার নেতা মানেন আর না মানেন, আল্লাহ রাসূলের পরে তিনি বঙ্গবন্ধুকে সব থেকে বড় নেতা মানেন। আল্লাহ রসুলের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মনে করেছি নেতা, এখনো মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ। আমার নবীকে অপমান করা এই বাংলাদেশের মধ্যে আর চলবে না। আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। অনেকেই চায় না জামাত ইসলাম বাংলাদেশের সরকার হয়ে আসুক, কারণ তখন মেয়েদেরকে পর্দা করতে হবে। জামাত ক্ষমতায় আসুন, তাদেরকে সাপোর্ট করবো যে ঠিক আছে ওনারা যদি রুলস করে আমি বোরখা হিসেবে পরে চলবো, আমার তো কোনো সমস্যা নাই। এই আপুটি যেভাবে পর্দা করতে রাজি হয়েছে সেইভাবে অসংখ্য মানুষ ইসলামের জন্য হইলো জামাতকে ভালোবাসে। জামাত আসলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হলো ইসলাম ধর্ম। এই জন্য আমি জামাতকে পছন্দ করি বেশি। রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। এটা হইলো বেটা। মন দিয়ে শোনো। এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নিত্যদিন সত্য তথ্য আপনি জানতে পারবেন। আমাদের নেত্রী নির্দেশ। ভিডিওটা এখনই শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকেন। ডক্টর ইউনূস নাকি একজন রাশিয়ান মেয়েকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ে বিয়ে করেছিলেন, তখন ধর্মান্তরিত হয়েছিলেন। এর মানে এখন কি তিনি মুসলমান নাই? এই ধরনের নানা কথা উঠবে স্যার, নানা রকমের ঝামেলায়
পড়বে। বিএনপির লোকেরা বারবার জামাতের সাথে যুক্ত হচ্ছে। যারা এখন বলতেছে নির্বাচন এরা দান্দাবাজ। যখন সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতা চাচ্ছিল তখন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আসলেই তো ভাই ক্ষমতা কখনো ভোগ করা যায় না, ক্ষমতার সঠিক আর ব্যাঠিক ব্যবহার করা যায়। আমরা জানতাম ফেসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না। আমিও জানি আমি একদিন মারা যাব, কিন্তু কবে যাব সেটা আমি জানি না। জামাত ইসলামী অনেক চেষ্টা করার পরে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে, ঠিক আছে? আমাদের উচিত জামাত ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠানো, তারা যাতে সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা করা, ঠিক আছে? অন্তত 151টা আসন যাতে জামাত ইসলামী পায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক? প্রবাসীরা যেরকম সকল বাধাকে উপেক্ষা করে জামায়াত শিবিরকে ভোট দিতে চায়, সেরকম ভাবে বেগম খালেদা জিয়াও কোনো বাধা মানেন না। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব। আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছি সব জনগণ আছে। 1971 সালে যদি সাংবাদিক ইলিয়াসের জন্ম হইতো তাহলে তিনি রাজাকার হয়ে যেতেন। আমি 71-এ জন্ম হইলে আমি 100% পাকিস্তানের পক্ষে থাকতাম। এখন বলছি সারা জীবন বলবো এটা। আসলে কেন তিনি রাজাকার হইতে চাইলেন? যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে, মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে। আর বাকিগুলি হয়েছে ক্যাম্প সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। যাক, ইলিয়াস ভাইয়ের দুষ্টমি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। ডক্টর ইউনূস যেভাবে নোবেল পেয়েছে সেইভাবে উনি চাইলেও একজন নোবেল বিজয়ী হইতে পারেন। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বেঁচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি, ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে। অনেক নেতাকর্মীর মুখেই শোনা যায় গণ অভ্যুত্থানের মধ্যে যদি এবার স্টুডেন্টরা না আসতো তাহলে আর 1 মাস পর তারা নিজেরাই শেখ হাসিনার পতন ঘটাইতো। আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত। আসলে এখন তাদের অবদান অনেকেই অস্বীকার করছেন। যারা তরুণদের অবদান স্বীকার করতে চান না, তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা উচিত। আমরা পারি নাই, তরুণেরা পেরেছে। বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। এটা আসলে সত্য, যখন থেকে বিএনপি রাজনীতি করে তখন আমার জন্ম হয় না, আমার বাপেরও হয় না, আমার দাদারও হয় না। আর এই পুরনো দলের বিরুদ্ধে মানুষ কেন এত কথা বলে? আমিও বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেব না। যারা ছাত্রলীগের কর্মী আছেন তারা একটু মনোযোগ সহকারে এর কথাগুলো শুনেন। ছাত্রলীগ করলে গিয়েছি আপনারা বিদেশে বই ফরমাইশ দিবেন, দেশে আন্ডা বারে হরতাল করবো, মিছিল করবো, পুলিশে ধরবো, হেঁটা মেটা ভাঙ্গি লাগবো, দানা দুনা সুরিয়ে লাগবো, ডিম গল্লা দিব, অনেক কথা শুনি বার হইলে বুঝেন না। আর মা বাপ কেন, যারা জনগণ আছে তারা বেগুনে মিলে মারলে অনেক কিচ্ছু আইতে যাইত না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যত ধরনের মব রাজনীতির তৈরি হয়েছে সবকিছু জামায়াত শিবির করেছে। এই বিগত 1 বছর কতগুলো মব তন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। ভাই যখন বলছে কথাটা সত্য হবার পারে। বয়কট বিএনপি। আরে ভাই রাখেন না, খালি কিছু হইলে কোন বয়কট বিএনপি। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। দেখেন, মূলত কথা হচ্ছে এখন বর্তমান সময় যে রাজনীতিটা চলছে আমাদের বাংলাদেশের মধ্যে, এটা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করছে। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না। অন্যদিকে আপনারা যে দলকে দেশ থেকে বিতাড়িত করেছেন তারা কিন্তু একটি সুযোগ পেয়ে যাচ্ছে। তারা ভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করছে, দেখেন আমরা এখন দেশের মধ্যে নাই, তারপরও চুরি বাটপারি ছিনতাই এখনো হয়ে যাচ্ছে, তার মানে আমরা থাকাকালীন অবস্থায় দেশটা ভালো ছিল। এই কথাকে বিশ্বাস করে বাংলাদেশের অসংখ্য জনগণ এটাই ভেবে যাচ্ছে। আর যারা ভাবছেন দেশ থেকে আওয়ামী লীগ পুরোটাই বিতাড়িত হয়ে গিয়েছেন, তারা আসলে ভুল ভাবছেন। 17 বছর যখন বিএনপি আসতে পারেনি তখন আমরা ভেবে নিয়েছিলাম বিএনপি আর কোনোদিন হয়তো আসতে পারবে না, তবে বিএনপি এসেছে। সেরকম ভাবে কোনো না কোনো একদিন আওয়ামী লীগও আসবে, আর সেটা শুধুমাত্র আপনাদের গাফলতির কারণ। আওয়ামী লীগকে সরিয়ে আপনারা যেভাবে স্বাধীন হয়েছেন সেইভাবে আপনাদেরকে সরিয়ে আওয়ামী লীগ স্বাধীন হবে। সেদিন এই জনগণই আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, কারণ বাঙালি আবেগপ্রবল জাত। বাঙালি একদিন ধৈর্য ধরতে জানে না, তবে ঠেকায় পড়লে 17 বছরও ধৈর্য ধরতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, না চাইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এমন রাজনীতিকে আমরা থুতু নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা। আপনাদের মূল্যবান ভোট নিয়ে নেতা হইতে চাই না, সত্য প্রকাশের প্রসার ঘটাইতে চাই।